आनंद गोस्वामी और आप देख रहे हैं इनफ्लाई न्यूज। आइए एक नज़र डालते हैं आज के बंगाल के खबरों पे। भूपति नगर थाना के एक तारपुर जुखिया अंचल के देवनाथ पारा में रहने वाले एक दलित परिवार के ऊपर भाजपा में सम्मिलित होने और भाजपा पार्टी करने के अपराध में वहां के आंचलिक पुलिस के अत्याचार का शिकार होना पड़ा है। यह खबर मिलते ही विरोधी नेता शुभेंदु अधिकारी पीड़ित परिवार से मिलने पहुंचे। उन्होंने पीड़ितों से मिलकर यह आश्वासन दिलाया है कि उनके साथ न्याय होगा और वो इस मुद्दे पर सख्त कदम उठाएंगे। আপনার নাম কি মা? শিডিউল কাস্ট মহিলাদের কি করেছে দেখুন, দেখুন শিডিউল কাস্টরা দেখুন গোটা ভারতবর্ষে রবিদা সাইডে এসো দলিতদের উপরে কি অত্যাচার করেছে। তৃণমূলের গুন্ডা নয়, মমতার পুলিশ कोलकाता में आज फिर ईडी ने धावा बोला है। गौरतलब है कि रांची के किसी संदिग्ध मामले के छानबीन के तहत ही ईडी ने आज कोलकाता के मुदियाली में छापा मारा है। सूत्रों के हवाले से खबर है कि मुदियाली में एक बड़े व्यवसायी योगेश अग्रवाल के घर पर ईडी ने छापा मारा है। योगेश अग्रवाल एक व्यवसायी हैं, इनका रियल एस्टेट और फाइनेंस का कंपनी है। इधर हेमंत सोरेन के बंगले से जो गाड़ी ईडी के हाथ लगी थी, उस गाड़ी का पंजीकरण योगेश अग्रवाल के फाइनेंस कंपनी के नाम से है। सूत्रों की माने तो हेमंत सोरेन की गाड़ी और योगेश अग्रवाल की फाइनेंस कंपनी के बीच ईडी को कुछ संदेहास्पद लगा है। में पिछले मंगलवार को माध्यमिक के प्रश्न पत्र को वायरल करने का षड्यंत्र परीक्षा केंद्र के भीतर से नहीं बल्कि बाहर से किया गया था। मंगलवार को माध्यमिक के चौथे दिन का पेपर समाप्त होने के बाद एक संवाददाता सम्मेलन का आयोजन करके पश्चिम बंगाल के माध्यमिक शिक्षा परिषद के सभापति रामानुज गंगोपाध्याय ने इस बात की पुष्टि की। একটা সাউথ কলকাতা, একটা 24 পরগনা নর্থ আর একটা স্মার্ট ওয়াচ, সেটা মালদা থেকে। স্কুলের নাম পাঁচকড়িটোলা এইচএস থেকে 3টে, মানে 2টো ফোন আর একটা স্মার্ট ওয়াচ, শোভানগর এইচএস থেকে একটা, নগরিয়া এইচএস থেকে 2টো, মানে হাই স্কুল, এইচএস বলতে হাই স্কুল, আর 24 পরগনা নর্থে একটা যেটা হয়েছে সেটা রায়গাছি হাই স্কুল, আর সাউথ কলকাতায় লেক স্কুল গার্লস ফর লেক স্কুল ফর গার্লস, সেখানে একটা মোবাইল ধরা পড়েছে হলে। স্যার, আজকে আপনি তদন্ত করে দেখলেন কিভাবে মোবাইলগুলো ঢুকছে বা বেরোচ্ছে? বা আমি তদন্ত করিনি, আমি পর্যবেক্ষণে এসেছিলাম, আমি পরিদর্শনে এসেছিলাম, আমি তদন্ত করার আমার ক্ষমতা নেই, তদন্ত করার জায়গায় নেই। কি দেখলেন, মানে কিভাবে ছাত্রীরা বা ছাত্ররা মোবাইল ঢুকছে ভিতরে, এগুলো কি দেখলেন? আমার যেটা দেখে ভালো লাগলো সেটা হচ্ছে প্রতিটি স্কুলে, আমি যে স্কুলগুলো আজকে ভিজিট করেছি এবং এই স্কুলগুলো আমি বললাম যে কোন জায়গায় অবস্থিত, তো আপনারা সেই টোপোগ্রাফি বা সেই জিওগ্রাফি খুব ভালো চেনেন। সেখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হলো বা যেটা দেখলাম যে ব্যবস্থাপনায় সবাই সচেষ্ট, সবাই সচেতন এবং আমাদের স্কুলে যারা আছেন তাদের সাধ্যমতো তারা চেষ্টা করছেন, কাজ করছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি যে আমার অসন্তোষের জায়গা হয়নি, সেরকম দেখে কিছু আমি পাইনি। তার মানে আপনারা যদি বলেন যে প্রতিটা স্কুল আইডেন্টিক্যাল, সেটাও নয়। প্রতিটা স্কুলের নিজস্ব ইউনিকনেস আছে, তার নিজস্ব ক্যাম্পাস আছে, তার নিজস্ব পারিপার্শ্বিক পরিবেশ আছে। সো অবভিয়াসলি এই স্কুলগুলোর নিজস্ব আবার চ্যালেঞ্জেস আছে। সো সেইগুলোকে তারা নিজের মতন করে চেষ্টা করছে যে কিভাবে তারা সেইগুলো সম্পর্কে সচেতন থাকবে এবং পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে চলতে পারবে। মালদাকে ব্যবহার করা হচ্ছে কেন? যেটা আমরা কোশ্চেন ফাঁসের ক্ষেত্রেও দেখেছি মালদা থেকে হয়েছে, আজকেও যে মোবাইল নিয়ে ধরা পড়েছে সেক্ষেত্রেও আমরা মালদার সংখ্যা বেশি দেখছি। কেন, কি মনে হচ্ছে?
এটা আমারও কোনো আইডিয়া ছিল না। আমি বললাম তো কিউআর কোড যখন আমি ইন্ট্রোডিউস করার কথা ভেবেছি বা আলোচনা করেছি, তখন কিন্তু আমার কোনো নির্দিষ্ট জায়গা মাথায় নিয়ে আমি কিছু করিনি, এবং আমার কোনো ধারণাও ছিল না যে এই ধরনের ঘটনা একটা জেলা থেকে বা একটা জেলার একটা ছোট্ট জায়গা থেকে কেন বারবার হচ্ছে, একটা এরিয়া থেকে কেন বারবার হচ্ছে, এটা আমারও ধারণা নেই। তবে এটা সময় এলে নিশ্চয়ই বেরিয়ে আসবে। ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন আপনি গতকাল। কিউআর কোড স্ক্যান করে কোনো ক্যান্সেলেশন হয়নি, পরপর দুটো পরীক্ষায়, আগের দিনও হয়নি, আজকেও হয়নি। তাহলে কি আপনি বলবেন যে প্রতিরোধটা তৈরি করা গেল? দেখুন, প্রতিরোধ আমি পরীক্ষার প্রথম দিন বলেছিলাম যে প্রতিরোধ করার চেষ্টা করছি আমরা। আজকে আমি কিউআর কোড রিড করে সাকসেসফুলি করছি মানে আমি সাকসেসফুল, আইডেন্টিফাই করছি মানে আমি সাকসেসফুল, এটা আমি ক্লেম করব না। বা কালকে আমি কিউআর কোড স্টাডি করে যদি রিড করতে না পারি তার মানে আমি আনসাকসেসফুল, আমি সেটাও মানব না। এটা বলার কারণ, এটা বলার একটাই কারণ যে আমরা প্রতিরোধটা তৈরি করে সচেতনতাটা गायघाटा के बकचरा इलाके में मंगलवार रात गोलीबारी हुई। इस घटना में पुलिस ने जय सरकार नाम के एक व्यक्ति को गिरफ्तार किया है। पुलिस का कहना है कि बार के मालिक चिन्मय साहा की शिकायत पर जय सरकार को गिरफ्तार किया है पुलिस ने। शिकायत यह है कि बार में खाने पीने के बाद पैसों की लेन देन को लेकर इन लोगों ने झमेला कर दिया था। जय सरकार और उसके साथियों ने बार से बाहर निकलकर कई राउंड हवाई फायरिंग किए। पुलिस ने जय सरकार को संग संग गिरफ्तार कर लिया, जबकि अमित हलदार को अग्नियास्त्र के साथ बनगांव के मोतीगंज से गिरफ्तार किया गया। बनगांव के जिला न्यायालय में दोषियों को पेश किया है गायघाटा थाना के पुलिस ने। मुख्यमंत्री ममता बनर्जी ने बुधवार को हावड़ा के सांतरागाछी बस टर्मिनल से कई परियोजनाओं का उद्घाटन किया। इस दिन दोपहर करीब 3 बजे हावड़ा के सांतरागाछी बस टर्मिनल पर कार्यक्रम का आयोजन किया गया था। मुख्यमंत्री ने राज्य परिवहन विभाग के विभिन्न परियोजनाओं सहित हावड़ा जिले के कई परियोजनाओं को उद्घाटन किया। इस दिन मुख्यमंत्री ने मंच से उपभोक्ताओं के विभिन्न सरकारी सेवाएं भी सौंपी। मुख्यमंत्री ने कहा कि आने वाले दिनों में हावड़ा जिले में विभिन्न उद्योगों से अधिक निवेश होगा और कई लोगों को रोजगार मिलेगा। इस दिन मुख्यमंत्री ने करीब 700 करोड़ रुपए की परियोजना का उद्घाटन किया है। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ভাষাবিদ সুনীত কুমার চট্টরাজ, কর্মবীর আলমোহন দাস, অভিনেত্রী কানন দেবী, ফুটবলার শৈলেন মান্না, কার্টুনিস্ট নারায়ণ দেব সহ বহু মানুষের জন্ম এই হাওড়া জেলায়। হাওড়া জেলাকে বলা হতো আগে প্রাচ্যের ম্যানচেস্টার, তখন হাওড়া ছিল পুণ্যভূমি। বাম আমল শেষ হওয়ার সময় এখানে কিছুই ছিল না, নতুন করে আমরা হাল ফিরিয়ে দিয়েছি এবং 95% লোকের হাতে আমরা কিছু না কিছু পৌঁছে দিয়েছি। হাওড়া জেলাতেও মনে রাখবেন 6,73,000 বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে, নন ওয়াটার। তার মধ্যে 2,78,000 বাড়িতে ইতিমধ্যে পৌঁছে গেছে। এই প্রোগ্রামটার 75% আমরা খরচ করি, আর আমাদের টাকা থেকে যেটা জিএসটি তুলে নিয়ে যাওয়া হয় তার থেকে মাত্র 25% খরচ করে বলছে কোনলোকে আমরা আবার না বন্ধু না, প্রতিদিন জমি কিনতে আমার টাকা দিতে হয়, পাইপ যেখান দিয়ে যাবে কোটি কোটি টাকা স্টেট গভর্নমেন্টের খরচ হচ্ছে, প্রতিদিন পাইপ লাইন পাওয়ার জন্য টাকা খরচ হচ্ছে, আমার মেনটেনেন্স করার জন্য টাকা খরচা হচ্ছে আমাদের। অর্থাৎ 75% আমার খরচ, ওদের 25% খরচ, সেটাও একটাই মাত্র ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে মাছের তেলে মাছ ভাজা করে বড় বড় কথা বলে। আমি এর থেকে বড় কথা আর কিছু বলতে চাই না। আপনারা অনেক বুদ্ধিমান। এই জেলায় 2টি সরকারি মেডিকেল কলেজ, উলুবেড়িয়াতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতাল, বেলুড়ে যোগপুর ন্যাচুরোপ্যাথি মেডিকেল কলেজ, একটি বেসরকারি মেডিকেল কলেজ, এছাড়াও মাদার চাইল্ড হেলথ, 500 সুস্বাস্থ্য কেন্দ্র, কিষাণ মান্ডি, আইটিআই, পলিটেকনিক সব কিছুই হয়েছে। নতুন করে বলার নেই। আমার স্টুডেন্ট এবং ইয়াং জেনারেশনের জন্য বলি, হাওড়া জেলায় শিল্পে নতুন জোয়ার এসেছে। ইতিমধ্যে 5,500 শিল্প তৈরি হয়ে গেছে।
তাতে 5,500 आज विधानसभा में फिर से हुआ भारी हंगामा। भाजपा नेत्री अग्निमित्रा पॉल ने फिर से बंगाल सरकार को आड़े हाथों लिया। মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে এবং শুধু অত্যাচার নয়, ধর্ষণ নয়, শ্লীলতাহানি নয়, তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে নির্মমভাবে শারীরিক অত্যাচার করার পর। এইটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা একটি বিবৃতি দাবি করেছি, কিন্তু এখানে আমাদের মুলতবি প্রস্তাব করতে দেওয়া হলেও সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে এই সরকার, মমতা সরকার এবং অধ্যক্ষ মহোদয় কি মনে করছে? আরেকটি ঘটনা সামনে আসছে, মালতীদি বলছেন একজন মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। আজকে আমাদের রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার উচিত ছিল আরো বেশি সেন্সিটিভ হওয়া মহিলাদের কষ্ট, অত্যাচার, শ্লীলতাহানির প্রতি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিরোধীদের যে জায়গা বিধানসভা অ্যাসেম্বলি, সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। राशन वितरण भ्रष्टाचार मामले में शेख शाहजहां को ईडी ने बुधवार को तलब किया था, लेकिन शाहजहां ईडी दफ्तर नहीं पहुंचे। बीती शाम उनका वकील पत्र लेकर ईडी दफ्तर पहुंचता है। पत्र में क्या लिखी है यह बातें अभी सार्वजनिक नहीं है और शाहजहां कहां हैं यह भी अभी पता नहीं है। शाहजहां के वकील ने बस पत्र सौंपने के लिए ईडी दफ्तर आने की अनुमति मांगी थी। মোটামুটি ফলো করছি, শেখ শাহজাহানকে তো আজকে তলব করা হয়েছিল, তো কি বলতে এসেছেন আপনারা? আমরা একটা জিনিসই স্টেট করতে পারবো এই মুহূর্তে, যে আমাদের সিনিয়রের থেকে যা আমাদের ডাইরেকশন আছে সেটাই আমরা ফলো করতে এসেছি। তার চেয়ে বেশি আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। শেখ শাহজাহান এখন আছেন কোথায়? আপনাদের সাথে শেখ শাহজাহানের কোনো যোগাযোগ হয়েছে? আমি একটাই সেম কথা বলতে পারি আপনাকে, যে আমার এই মুহূর্তে এই জিনিসটা নিয়ে কোনো কিছু জানা নেই। যেটা আমাদের সিনিয়রের থেকে ডাইরেকশন আছে সেই নেই, সেটাই আমরা ফলো করছি। কি ডাইরেকশন আছে? আমার চিঠি দেওয়ার ডাইরেকশন আছে এখানে একটা, তার চেয়ে বেশি আমি কিছু জানি না। সেটা আমি জানি না, সেটা আমি জানি না যে কি চিঠি আছে, কি আছে এই তত্ত্বের মধ্যে চিঠি। এগুলো আস্তে আস্তে কোর্টে গেলে সবই বোঝা যাবে। অফিসাররা জিজ্ঞেস করেন যে শেখ শাহজাহান কোথায় বা শেখ শাহজাহান চিঠি পাঠিয়েছেন কিনা, সেটা নিয়ে আমরা জাস্ট এখানে তো বেসিক্যালি রিসিভিং নিয়ে ব্যাপার, এখানে আমরা রিসিভিং সেকশনে গিয়ে আমরা জাস্ট কপিটা জমা দেব। চিঠিটা কে পাঠিয়েছে, শেখ শাহজাহান নাকি আপনার কোনো সিনিয়র? সেটাও আমরা ঠিক জানি না, আমাদের এই খোলারও কিছু নেই। আপনারা কার কাছ থেকে চিঠিটা নিয়ে এলেন? আমরা চিঠি পেয়েছি, সেটা আমাদের সোর্সেস আছে, আমাদের সিনিয়র অনেক অ্যাডভোকেটস রয়েছেন, তাদের কাছ থেকে আবার সময় চাইছেন। নিশ্চয়ই, হয়তো সেটা আমার, দেখুন আমার খুলে দেখার কোনো রাইট নেই এটা, ঠিক আছে? আমি জাস্ট এখানে এটাকে জমা করতে এসেছি, এইটুকুই আমার সাবসিডিয়ারি আমি এটার মধ্যে। তার চেয়ে বেশি আমার নাম হচ্ছে দেবার্ঘ চৌধুরী। ছবি করো। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us.